সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, সে আপনার যে সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। এই মূলত রাজধানীর বিভিন্ন এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আমরা যেমনটি দেখেছিলাম। তবে বেলা 11টার পর থেকেই রাজধানীর সচিবালয়, পল্টন, মতিঝিল এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে ঠিক দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতই হচ্ছে। যদিও আমরা কিছুক্ষণ আগেই এখানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু দফায় দফায় আমরা দেখছি কিছুক্ষণ থেমে থেমেই সেই ভারী বর্ষণ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং ইতিমধ্যে সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে আমরা সেখানে দেখছি কিছুটা পানি জমতে শুরু করেছে। অর্থাৎ বৃষ্টি এতই প্রকট হচ্ছে, এতই বেশি হচ্ছে যে সেখানে রাস্তাগুলোতে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা কিংবা পানি জমতে শুরু করেছে। যেহেতু মূলত এই বৃষ্টিপাতের কারণেই যদি বলি যে এখানকার আশপাশের যে মানুষের জীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন কিন্তু একেবারে থমকে গেছে। অর্থাৎ বৃষ্টির মধ্যে কেউ বের হতে পারছেন না, আবার কেউ তাদের কাজকর্ম করতে পারছেন না। ফলে কর্মজীবী মানুষ এবং খেটে খাওয়া মানুষজন যারা জীবনের তাগিদে যাদের বের হতে হয়, তাদের কাজে যেতে হয়, এরকম মানুষ বেশ বিপাকে পড়েছেন। আপনি দেখছেন যে যানবাহনের কারণে কিছুটা ধীরগতি, বৃষ্টির কারণে কিছুটা যানবাহনের ধীরগতি যেমন রয়েছে, তেমনি গাড়ি চলাচলও কিন্তু কিছুটা সীমিত হয়ে গেছে। রাস্তায়ও আমরা দেখছি খুব গাড়ির সংখ্যাও খুব একটি নেই বললেই চলে। মানুষজন একেবারে প্রয়োজন ছাড়া তারা খুব একটা রাস্তায় বের হচ্ছেন না। তো সাধারণভাবেই বলা যায় যে যেহেতু বর্ষা মৌসুম চলছে, বৃষ্টিও যথারীতি হবে। তবে আজকে যেহেতু দুপুরের পর থেকেই ভারী বর্ষণ হচ্ছে, ফলে কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এবং তাদের এই যে ভোগান্তি, হয়তো তাদের এই ভোগান্তি আরও আগামী 2-3 দিন চলতে পারে। যেমনটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই যে মৌসুমি বায়ুর প্রভাবের ফলে আগামী 4-5 দিন এই বৃষ্টিও বজ্রপাত হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে যেমনটি বলছে। তবে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। জ্যোতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য।